ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে এশিয়ার শেয়ার বাজারে পতন, হুমকিতে ইউরোপ। কানাডার পর এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মেক্সিকোর। গাজাবাসীকে সরাতে মার্কিন প্রস্তাবে 5 আরব দেশের না। ট্রাম্প নেতানিয়াহু বৈঠক হতে পারে মঙ্গলবার। নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন ইরানের। এবারে পুরো খবর। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার বড় ধাক্কা খেল এশিয়ার শেয়ার বাজার। ট্রাম্পের পরবর্তী শুল্ক আরোপের তালিকায় নিয়েও বেশ উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। ট্রাম্পের পদক্ষেপের আগে ভাগেই মার্কিন পণ্যে চড়া শুল্ক প্রত্যাহার করেছে ভারত। এদিকে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের পর থেকে টালমাটাল বিশ্ব বাণিজ্য। সোমবার এশিয়ার শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে, বিশেষ করে কানাডা, মেক্সিকো এবং চীনকে লক্ষ্য করে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর আরও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপরও শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যদি তাদের পণ্যের উপর শুল্ক আরোপ করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ট্রাম্প বলছেন, বাণিজ্য ঘাটতি কমাতেই এই পদক্ষেপ। 6 বছর আগে যুক্তরাষ্ট্রের 28টি পণ্যে আমদানিতে বাধা তৈরি করে চড়া শুল্ক আরোপ করেছিল ভারত। তবে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে এবার বাজেটে মার্কিন 20টি পণ্য থেকে চড়া শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে কানাডার বেশিরভাগ পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। এটি মুক্ত বাণিজ্য চুক্তির লঙ্ঘন উল্লেখ করে ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ বলে মনে করছে অটোয়া। তবে ট্রাম্প বলছেন, শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। এতে সাময়িকভাবে প্রভাব পড়তে পারে মার্কিন বাজারে। মাসুদ রানা, নিউজ 24। মেক্সিকোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে মার্কিনিরা, এমনটাই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। আজ সোমবার তিনি জানাবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিস্তারিত। এদিকে ট্রাম্পের দাবি, মার্কিনীদের জন্য সুফল বয়ে আনবে এই শুল্ক আরোপ। তিনি হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপেরও। এদিকে 4টি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন প্রশাসনের 2 সপ্তাহ পেরুবার আগেই নিজেদের 3 প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর কঠোর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এই পদক্ষেপ মুখ বুজে সহ্য করেননি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। রোববার তিনি পাল্টা হুঁশিয়ারি দিলেন, মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বেশি ক্ষতিগ্রস্ত হবে মার্কিনিরাই। এদিন অপরাধী সংগঠনগুলোর সাথে মেক্সিকো সরকারের সম্পর্ক থাকার হোয়াইট হাউসের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আরও জানান, সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা সম্বলিত প্ল্যান বির ব্যাপারে জানাবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করেছেন, কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যের যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের কারণে দেশটির বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে দুর্ভোগ পোহাতে পারে মার্কিনিরা। তবে এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলেও আশ্বাস দেন তিনি। জানান, সোমবার মেক্সিকো ও কানাডার নেতাদের সাথে শুল্কের ব্যাপারে আলোচনা করবেন। আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে। আবারও মহান হবে আমেরিকা। এরই মধ্যে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ 4টি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প। নতুন কয়েকটি গণমাধ্যমকে প্রবেশ করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-কে সন্ত্রাসী সংস্থা আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেওয়ার দাবি তুললেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। বলেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউএসএআইডির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। সেখানে সংস্থাটি বন্ধে ট্রাম্প সায় দিয়েছেন। এরই মধ্যে মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেয়ায় সংস্থাটির 2 নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এর আগে সংস্থাটি বদ্ধ উন্মাদনা পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে। ইউএসএআইডি সাধারণত বৈদেশিক সাহায্য ও উন্নয়ন সহযোগিতার মতো কার্যক্রম পরিচালনা করে, যেখানে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে রোববার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদাররা। ধ্বংস হয়ে গেছে বহু ভবন। এদিকে নিজেদের শক্তিমত্তা দেখতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। শনিবার মিশরের কায়রোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ও আরব লীগের মহাসচিবের সাথে আলোচনা করেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিনই গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেন তারা। বৈঠকে গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রীরা। গাজা উপত্যকা নিয়ে আলোচনা করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আলোচনা হতে পারে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার ধ্বংস হয়ে গেছে অন্তত 20টি বাড়ি। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেনিন এবং আশেপাশের শহরগুলো থেকেও। চলমান উত্তেজনার মধ্যেই রোববার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এটির নাম দেয়া হয়েছে এতমাদ, যার অর্থ আস্থা। ক্ষেপণাস্ত্রটিকে নিজের দেশের আস্থার প্রতীক হিসেবে দেখাতে চাইছে পেজেশকিয়ান প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। দেশটির অব্যাহত শক্তিমত্তা প্রদর্শনে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। চিন্তার ভাঁজ ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালেও। তেহরানকে মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে নানা ছক কষছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প গেল 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেয়ার পর একাধিকবার শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরান। সর্বশেষ একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার মোড়ক উন্মোচন করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মহাকাশ প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন হলো একটি সতর্ক বার্তা। এর মধ্য দিয়ে কোনো দেশ ইরানের সীমান্তে আঘাত করতে সাহস করবে না। এর আগে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন এবং মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনী করে ইরান। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিতে উদ্বেগ বেড়েছে পশ্চিমা দেশগুলোর। তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পায়তারা করছে তেহরান। ইরানের শক্তিমত্তা প্রদর্শনে স্বস্তিতে নেই ইসরায়েল। ফের ইরানি হামলার আশঙ্কায় রয়েছে তেল আবিব। গাজা যুদ্ধের জেরে গেল বছর ইসরায়েলি ভূখণ্ডে দুবার হামলা চালিয়েছে ইরান। তাই তো দেশটিকে মোকাবেলায় করণীয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে আলোচনা করতে মরিয়া নেতানিয়াহু। কেননা প্রথম মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপতরি নীতি গ্রহণ করেছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24। রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেয়া হলে তা বিশ্বের স্বৈরশাসকদের কাছে পাঠাবে অত্যন্ত বিপজ্জনক বার্তা। শনিবার মার্কিন বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা হলে তা হবে বিপজ্জনক। নিজস্ব সম্পর্ক থাকতে পারে তাদের, তবে কিয়েভকে ছাড়া আলোচনা সবার জন্যই বিপজ্জনক। এদিকে রোববার ইউক্রেনের বিমানবন্দর, জ্বালানি সংরক্ষণ স্থান এবং গোলাবারুদ ডিপো সহ ইউক্রেনীয় সামরিক বাহিনীতে আক্রমণ করার কথা জানিয়েছে রাশিয়া। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সেখানেই যুক্ত ছিলাম। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। এই অভিযানে 9 দিনে 7,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বাড়িঘর, কর্মক্ষেত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছে। এছাড়া ধরপাকড়ের কারণে দেশ ছেড়ে যাওয়ার হারও অনেক বেড়েছে। এ পর্যন্ত অন্তত 7,412 জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 6,000 জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জার্মানিতে অভিবাসন সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পার্লামেন্ট ভবন বুন্ডেসট্যাগের পাশে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে জড়ো হয়েছিলেন অন্তত 1,60,000 বিক্ষোভকারী। নতুন প্রস্তাবে ইইউ সদস্য নয় এমন দেশের নাগরিকদের জন্য করা হচ্ছে অভিবাসী আইন। এছাড়া সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। বিক্ষোভ থেকে সিডিইউর এই প্রস্তাবের নিন্দা জানানোর পাশাপাশি প্রস্তাবিত আইনটির পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। অসময়ে কৈশোর আর অকালে বুড়িয়ে যাচ্ছে কোরিয়ান কিশোর কিশোরীরা। শুধু তাই নয়, সময়ের ব্যবধানে দেশটির মানুষের গড় উচ্চতা বাড়ছে আশ্চর্যজনকভাবে। এমন অবস্থায় সময়ের আগে জীবনযাত্রায় ঘটছে আমূল পরিবর্তন। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দ্রুত লম্বা হয়ে যাচ্ছে কোরিয়ান কিশোর কিশোরীরা। দেশটির গবেষণায় উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে গড়ে 100 বছরে পুরুষের গড় উচ্চতা বেড়েছে 4 থেকে 5 ইঞ্চি এবং নারীরা বেড়েছে 3 থেকে 4 ইঞ্চি। আরও একটি পরিসংখ্যান উঠে এসেছে গবেষণায়, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের। বয়সের আগেই পরিণত হয়ে উঠেছে কিশোর কিশোরীরা, অর্থাৎ কৈশোর পেরোতে না পেরোতেই পরিবর্তন ঘটছে তাদের শারীরিক গঠনে। বয়সন্ধিকালের খাদ্যাভ্যাসও পাল্টে যাচ্ছে কোরিয়ানদের মধ্যে। ইউরোপের ধাঁচে খাবারের অভ্যস্ত হয়ে পড়ায় কিশোর কিশোরীদের গড় ওজন এবং উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সময়ের আগে বড় হয়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় ঘটছে আমূল পরিবর্তন। এদিকে দেশটির জন্মহারে দেখা দিয়েছে নিম্নমুখী, আর এই প্রবণতা অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তার বর্তমান তুলনায় 1/3 সংকুচিত হয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। ভিসা জটিলতায় নতুন করে কুয়েতে আসতে পারছেন না বাংলাদেশি প্রকৌশলীরা। পুরনো অনেকেই গেছেন অবসরে। এতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কমছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2007 সালের আগে কুয়েতে কয়েকশো বাংলাদেশি প্রকৌশলী কর্মরত ছিলেন। তাদের মধ্যে অনেকে কর্মজীবনের মেয়াদ শেষে কেউ অবসরে নিয়েছেন, কেউ বা আরো উন্নত জীবনযাপনের স্বপ্নে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। তার উপর ভিসা জটিলতায় নতুন করে বাংলাদেশি প্রকৌশলী আসছে না মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। ফলে ক্রমে কমতে থাকে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা। কুয়েতে এখন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা 50 জনেরও নিচে। দেশটিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ IEB কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার শীর্ষক এক অনুষ্ঠানে এই বিষয়ে উদ্বেগ জানান প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে কিন্তু ইঞ্জিনিয়ারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নতুন ইঞ্জিনিয়ার আসতেছে না। সেই জন্য আমরা যারা এই ব্যাপারে সহায়তা করতে পারেন। অনেকজন ইঞ্জিনিয়ার আছে, সবাই হলো কর্মক্ষেত্রে খুবই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে সব পরিবারকে নিয়ে একসাথে মিট করার জন্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য। খুবই ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, আবার এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। আমাদের যে সমস্ত এখানে অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা অব্যাহত রাখি। আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং অন্যান্য করণীয় বিষয় নিয়ে আমরা নির্ধারণ করি কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আরও উন্নতি করতে পারবে, আমাদের দেশের সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করতে পারবে। প্লাস আমরা চাই যে এখানে আরও বেশি ইঞ্জিনিয়ার আসা দরকার। দিনব্যাপী আনন্দ আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলার। নানান খাবারের পসরার পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এমন আনন্দ আয়োজনে পিকনিক স্পট রূপ নেয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।